আসসালামু আলাইকুম বন্ধুরা। দ্য গ্লাস ওয়ার্কার এই সিনেমাটার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কারণ এটা ২০২৪ সালের ভাইরাল একটা সিনেমা। পাকিস্তান তথা আমাদের এই দক্ষিণ এশিয়াতে তৈরি প্রথম হ্যান্ড পেইন্টেড 2D অ্যানিমে স্টাইলের সিনেমা এটা। গল্পটাতে যুদ্ধ, ভালোবাসা আর বিচ্ছেদের এক অসাধারণ মিশ্রণ ঘটেছে। কথা দিচ্ছি, গল্পটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। তো গল্পটা শুরু হয় সমুদ্রের ধারে অবস্থিত একটা শহর ওয়াটারফ্রন্টকে দেখিয়ে। এই শহরটা তার অসাধারণ কাচের কারুশিল্পের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল। এখানকার বালি এতটাই বিশেষ ছিল যে তা দিয়ে তৈরি কাজ শুধুমাত্র অত্যন্ত শক্তিশালী হতো না, দেখতেও ছিল দারুণ মন কাড়া। কিন্তু এই সৌন্দর্যটাই এই শহরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এবং দুই দেশের মধ্যে বিবাদের কারণ হয়ে ওঠে। তো এই গল্পের প্রধান চরিত্র হলো ভিনসেন্ট অলিভার। সে বিখ্যাত কাচশিল্পী থমাস অলিভারের ছেলে। সে তার বাবার সাথে এই শহরেই বসবাস করত। তবে এটা শুধুমাত্র ভিনসেন্ট আর তার বাবার গল্প নয়, এখানে জিন অর্থাৎ আগুনের আত্মারাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাহিনী শুরু হয় বড় হয়ে যাওয়া ভিনসেন্টের সঙ্গে, যে কিনা তার প্রথম কাচশিল্প প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছিল। তখনই সে তাদের পুরনো স্টোর রুমে গিয়ে আগের তৈরি করা জিনিসগুলো একবার চেক করতে থাকে। হঠাৎ করেই সেখানে একটা হালকা ঝিলমিলে আলো তাকে টেনে নিয়ে যায় একটা পুরনো বক্সের দিকে। যখন সে বক্সটা খোলে, সে দেখতে পায় যে একটা পুরনো চিঠি এবং কাচের তৈরি একটা প্রজাপতি আকৃতির চুলের ক্লিপ সেখানে রয়েছে। এইসব কিছু দেখে সে বুঝতে পারে যে এই চিঠি ছিল তার শৈশবের একমাত্র কাছের বন্ধু এবং প্রথম প্রেম অ্যালিজের, যা বছরের পর বছর ধরে এই স্টোররুমে পড়েছিল। ঠিক যেমনভাবে অ্যালিজের স্মৃতিগুলো ভিনসেন্টের মনে চাপা পড়ে গেছে। আজকে যখন ভিনসেন্ট সেই চিঠিটা খোলে, তখন অ্যালিজের স্মৃতিগুলো আবারও যেন তার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই ভিনসেন্টের সেই শৈশবকাল। সে স্কুলে যেত না, কারণ তার বাবা চাইতো যে সে বাড়িতে পড়াশোনা করুক এবং কাচের কাজ শিখুক। এই কারণে তার কোনো বন্ধুও হয়নি, আর এই জন্যই গুলির ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন থমাস ভিনসেন্টকে শেখাচ্ছিল যে কাচে সঠিকভাবে রং করা কতটা কঠিন একটা কাজ। যদি রং বেশি হয়ে যায় তাহলে কাচ তার স্বচ্ছতা হারিয়ে ফেলে। সেই দিনই প্রথম অ্যালিস তাদের দোকানে এসেছিল। অ্যালিস দোকানটা ভালো করে একবার চোখ বুলিয়ে নিতেই তার দৃষ্টি থমকে যায় কাচের তৈরি নরম মূর্তিগুলোর উপরে। যখন সে দেখতে পায় যে ভিনসেন্ট কাচের তৈরি একটা গোলাপ তুলতে চেষ্টা করছে, কিন্তু কাচের গোলাপটা ভিনসেন্টের হাত থেকে পড়েই যাচ্ছিল। অ্যালিস তৎক্ষণাৎ সেটাকে ধরে ফেলে। ঠিক তখনই তার মায়ের ডাক চলে আসে, আর সে তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে চলে যায়। তো পরের দৃশ্যে আমরা ভিনসেন্টকে তার বাবার সাথে বাজার করতে দেখতে পাই। সে প্রায়শই তার বাবাকে একটাই প্রশ্ন করত, আর তা হলো, বাবা, তুমি আর আম্মু